আজকেও দেখা গেল যে যখন অবস্থান চলছে সারা রাত বিভিন্ন জায়গায় বসার কথা, সেখানে একজন মদ্যপ যুবক ঢুকে পড়লেন, অভব্য আচরণ করলেন। কোথায় যাচ্ছে? টিভিতে দেখে আমি বেরিয়ে গেছিলাম, আবার ফিরে এলাম। এখানে আমার মনে হলো থাকাটা দরকার। চতুর্দিকে একটা মহিলাদের ওপরে একটা আক্রমণ করাটা যেন খুব সহজ হয়ে যাচ্ছে। আমি এটা বারবার করে বলছি, এই আরজি করের ঘটনা যদি না এখানে প্রপার দোষীরা শাস্তি পায়, আমরা কেউ সুরক্ষিতভাবে থাকতে পারবো না। কারণ আমাদের যারা মলেস্টার, যারা রেপিস্ট, যারা অ্যাবিউজার, তাদের কাছে এই বার্তা যাবে যে পশ্চিমবঙ্গ এই ধরনের লোকেদের জন্য একটা দারুণ বিচরণ ভূমি। আমি বারবার করে প্রশাসনের সর্বোচ্চ শীর্ষে আছেন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দাবি জানাচ্ছি, তার কাছে আবেদন করছি, আপনার কাছে জনমত আছে, আপনার কাছে বহুমত আছে, আপনি একজন মহিলা। আমি রাতে ঘুমোতে পারছি না আরজি করের ঘটনার পরে। আমার মনে হয় উনি কি করে ঘুমোতে পারছেন আমি জানি না, কিন্তু ওনার কাছে আমাদের দাবি যে এই ধরনের মানুষ কোনোভাবেই যেন আরজি করের প্রকৃত দোষীরা নিষ্কৃতি না পায়। শহরবাসীকে কোনো বার্তা দেবেন? আপনারা রাত জাগছেন রানী রাসমণি অ্যাভিনিউতে, শহরবাসীকে আসার জন্য কোনো বার্তা দেবেন? হ্যাঁ, যারা দেখুন সব আন্দোলনে সব জমায়েতে সবাই আসতে পারেন না, যারা যারা পারবেন আজকে রাত্রিবেলা এই প্রতিবাদ আন্দোলনে আমরা এসেছি। যারা আমাদের সংহতি জানাতে চান আরজি করের প্রতিবাদে, তারা বাড়ি থেকে সংহতি জানান, যারা পারবেন আমাদের সঙ্গে এসে যোগ দিন। কিছুক্ষণ আগেই নাগরিক সমাজের প্রতিবাদ স্থলে এক মদ্য যুবককে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ তাকে ইতিমধ্যে আটক করে নিয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনার কিছুক্ষণ আগেই রানী রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নাস্থলের কাছে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, কি জানা যাচ্ছে? ঘটনাটি ঘটে বলে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে বলা হচ্ছে এবং হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং সিসি ক্যামেরার যে ফুটেজ ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে প্রকাশ করা, সেখানে যে যুবককে দেখতে পাচ্ছ যে দৌড়ে পালিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রানী রাসমণি অ্যাভিনিউয়ের ছবি। যে জায়গায় একবারে প্রতিবাদে সরব হয়েছে, সকলে অনেকেই এসেছেন, তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং সেই জায়গায় যখন এই প্রতিবাদ চলছে তখনই কিন্তু এক তরুণী সেখানে উপস্থিত ছিল। অভিযোগ সেটা হচ্ছে এই যুবক এসে তরুণীকে শ্লীলতাহানি করে, অঙ্গভঙ্গি করে, অভব্য আচরণ করে তার সঙ্গে এবং তার পরবর্তীকালে সেখান থেকে যেহেতু প্রচুর মানুষের ভিড় ছিল, কোনো ক্রমে পালিয়ে যায় এই যুবককে ইতিমধ্যে চিহ্নিতকরণের কাজ পুলিশ চেষ্টা করছে। সিসি ক্যামেরার যে ফুটেজ দেখতে পাচ্ছে, এই ফুটেজ পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যে যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। সোমেন, পার্থপ্রতিম, তোমাকে আপাতত ধন্যবাদ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর।